হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অন্য রকম স্টাইলে মুখে লেগে থাকার মতো স্বাদে শুটকি বোনা। শুটকি পছন্দ করেন না এবং ভালোবাসেন না এরকম মানুষ খুঁজতে খুবই কমই পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আমার রেসিপি শুটকি পাগলদের জন্য। প্রথমে প্যান বসিয়ে চুলা অন করে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 কাপ রসুনের কোয়া। এখানে আমি দেশি রসুনের কোয়া 1 কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রসুন কুচিটাও ব্যবহার করতে পারে। দিয়ে দিব 2 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন একটি কন্তার সাহায্যে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আরও 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। আমি আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব। আমি বোয়ালের শুটকিকে ভালো করে টুকরো টুকরো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আবারও ধুয়ে দিচ্ছি প্যানের মধ্যে। শুধু যে বোয়াল মাছের শুটকি এভাবে রান্না করলে মজা হয় তা নয়, আপনি যে কোনো শুটকি এভাবে রান্না করে দেখবেন এর স্বাদ অনেক মজা হয়। শুটকিকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি হ্যান্ডারের সাহায্যে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি আপনাদেরকে বলবো, বাসায় একবার হলেই এভাবে শুটকি বোনা করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতার কুচি। আর 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিলে শুটকি বোনা রেসিপি তৈরি হয়ে যাবে। যেহেতু আমি শুটকিগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য শুটকিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আমার শুটকি বোনা রেসিপি তৈরি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে।